আমরা গত পর্বে জেনেছিলাম আব্দে মানাফের সন্তানদের প্রভাব প্রতিপত্তি ছড়িয়ে পড়ার পিছনে কয়েকটি কারণ এবং কুরাইশদের প্রভাব প্রতিপত্তি কীভাবে তৈরি হলো এ সম্পর্কে জেনেছিলাম। এবং আমরা বলেছিলাম যে আগামী পর্বে ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফসল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়ে আমরা কিছু কথা বলবো। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা কাবা নির্মাণের জন্য আদেশ করেন, ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে সঙ্গে করে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যখন কাবা নির্মাণের আদেশ দেন, কাবা নির্মাণ করার জন্য তিনি পুত্র ইসমাইলকে সঙ্গে করে কাবার নির্মাণ কাজ তিনি সমাপ্ত করেন। আল্লাহর আদেশ পাওয়ার পরে তিনি এই কাজকে করেছেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। এমন না যে আল্লাহ নির্দেশ দিয়েছেন আর তিনি এটার শুধুমাত্র নির্দেশ পালন করেছেন একটা মিশন সম্পন্ন করা, এমন কিছু নয়, বরং এটাকে তিনি ইবাদত আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই করেছিলেন। যেহেতু তিনি সন্তুষ্টির জন্য করেছেন, এই সন্তুষ্টির জন্য করার পরে নির্মাণ কাজ যখন সমাপ্ত হয়ে গেল, সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাঈলকে সঙ্গে করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, তুমি আমাদের এই কাজকে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না, আমাদের এই কাজকে কবুল করে নিন, আপনি গ্রহণ করে নিন। এখান থেকে একটি শিক্ষা আমাদের জন্য, তা হচ্ছে যে আমরা যে কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাকের নির্দেশ, যেমন ধরুন সলাত আদায় করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন আকিমুস সলাত, সলাতকে প্রতিষ্ঠিত করো, সলাতকে আদায় করো, আমরা যে অর্থেই করি না কেন। তো সলাত সম্পন্ন করার পরে আল্লাহর নির্দেশ পালন করলাম, একটা মিশন কমপ্লিট করলাম, এতটুকুনি না, বরং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করলাম, আল্লাহ তাআলাকে এটা কবুলিয়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করা, পরবর্তীতে আল্লাহর কাছে চাওয়া। এটাও কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের জাতির পিতা, তার সুন্নাত কোরআন থেকে প্রমাণিত। তো ইব্রাহিম আলাইহিসসালাম তিনি আরও কিছু দোয়া করেছিলেন, যেগুলি আমরা দেখতে পাই কোরআনে কারিমে সূরা বাকারার 126 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রাব্বিজআল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। অর্থাৎ স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আয় আল্লাহ, তুমি রব্বিজআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ তুমি এই শহরটাকে নিরাপদ করে দাও। তো নিরাপত্তা চাওয়া হয় কিসের জন্য? নিরাপত্তা চাওয়া হয় সেই জিনিসের জন্য যেখানে গ্যাদারিং বেশি থাকে, নিরাপত্তার ভয় থাকে। কিন্তু ওই সময় ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করছেন নিরাপত্তার কথা, যখন মক্কায় কেবলমাত্র কয়েকটি ঘর গড়ে উঠেছে, জুরহুম গোত্র এবং ইসমাইল আলাইহিসসালাম সেখানে কয়েকটি ঘর মাত্র গড়ে উঠেছে, কয়েকটি জনবসতি আছে, যেখানে কোনো মারামারি নাই, হানাহানি নাই, কোনো গ্যাদারিং নাই, সেখানে নিরাপত্তার জন্য দোয়া করছেন। এই দোয়ার ফসল কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাবো, আমরা সামনে আসছি। এবং ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে এখানে যারা ঈমান আনবে এবং আখিরাতকে বিশ্বাস করবে, তুমি তাদেরকে ফল ফলাদির মধ্যে বরকত দিও, অর্থাৎ ফল দিয়ে তাদেরকে রিজিকের ব্যবস্থা করো। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তাদের ফল এবং মাংসের মধ্যে বরকত দাও। তো মক্কাবাসী, পৃথিবীতে এ কথা সর্বজনবিদিত প্রমাণিত সত্য যে মক্কারবাসী তারা যে পরিমাণে ফল ভক্ষণ করে এবং যে পরিমাণে তারা মাংস ভক্ষণ করে, পৃথিবীতে আর কোনো জাতি এত বেশি ফল এবং মাংস ভক্ষণ করে না। কিন্তু সেখানে না আছে পশুর চারণ, না আছে ফল ফলাদির চাষ, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এই নিয়ামত তাদেরকে খাওয়ান। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণেই। এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার মাধ্যমেই, এই দোয়ার কারণেই পরবর্তীতে এই যে যখন আব্রাহা যে আক্রমণ করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণেই কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে
সেখানে নিরাপত্তা দান করেছেন। এবং এই যে ব্যবসায়িক তারা যে প্রভাব প্রতিপত্তি কুরাইশদের অর্জন এবং তাদের যে নিরাপত্তার ব্যবস্থা, আল্লাহ তাআলা বলছেন ওয়া আমানাহুম মিন খাউফ, তিনি তোমাদেরকে নিরাপত্তা দেবেন ভীতির সময়। এটিও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া যে কবুল করেছেন, সূরা কুরাইশ হচ্ছে তার উৎকৃষ্ট প্রমাণ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে যেই মক্কার জনবসতি শুরু হলো এবং ইসমাঈল আলাইহিস সালামকে পরবর্তী আল্লাহ তাআলা 12 জন সন্তান দান করলেন, আমরা আগে বলেছি। এবং এই সন্তানদের মাধ্যমে বনু জুরহুম গোত্র সেখানে বসতি স্থাপন করলো। তারা তো সকলেই তাওহীদবাদী, কিন্তু এই তাওহীদবাদীর ভিতরে শিরকের সূচনা কোথায় থেকে আসলো, শিরকটা শুরু হলো কোথায় থেকে? এই শিরকের অবস্থা সম্পর্কে যদি আমরা জানি তাহলে ইতিহাস থেকে আমরা যেটা পাই যে জুরহুম গোত্রের পরে 400 বছর শাসন করার পরে খুজা যে গোত্র, তারা পরবর্তীতে মক্কার শাসনভার গ্রহণ করে। সেই খুজা গোত্রের মধ্যে একজন নেতা ছিলেন পরবর্তীতে আমর ইবনে লুহাই আল খুজাই। সেই প্রথম ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের রেখে যাওয়া তাওহীদবাদীর মধ্যে শিরকের সূচনা করে। তো এই আমর ইবনু লুহাই আল খুজাই সে কে ছিল? সে ছিল খুজা গোত্রের মধ্যে তাদের প্রভাব প্রতিপত্তি থাকার কারণে তারা সেই সময় নেতা ছিল। এবং আমর ইবনে লুহাই একবার ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া অথবা শাম গমন করেন। সেখানে যাওয়ার পরে তাদের জ্ঞান গর্ব, তাদের চিকিৎসা, তাদের নানান কিছু উন্নতি দেখে সে তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা এত উন্নতির শিখরে কি করে পৌঁছলে, তোমাদের এত উন্নতি কি করে হলো? তখন তারা তাদের উপাস্যগুলি অর্থাৎ তাদের মূর্তিগুলি দেখিয়ে বলে যে আমরা যে কোনো বিষয়ে এই মূর্তিগুলির কাছে প্রার্থনা করি এবং তারা আমাদের চাহিদা পূরণ করে দেয়। নাউজুবিল্লাহ। ওই সময় মক্কায় এই আমর যখন সিরিয়া থেকে প্রত্যাবর্তন করে ফিরে আসার পথে হুবল নামক একটা মূর্তি সেখান থেকে নিয়ে আসে এবং সেই মূর্তি নিয়ে এসে সে কাবার মধ্যে স্থাপন করে। যেহেতু আমর ইবনু লুহাই ইবনে খুজা সে আরবের অত্যন্ত সম্মানিত, দানশীল এবং ধার্মিক নেতা হিসেবে পরিচিত ছিলেন, সকলেই তাকে সমীহ করতেন। সে হাজিদেরকে আপ্যায়ন করত, মক্কায় যারা লোকেরা যেত তাদেরকে অত্যন্ত খেদমত করত, লোকেরা তাকে অন্ধের মতো ভক্তি করত। এ কারণেই সে যখন হুবল নামক মূর্তি নিয়ে এসে, তো এমন একটি মূর্তি নিয়ে এসে যার ডান হাতটা ছিল ভাঙ্গা, সেই ভাঙ্গা ডান হাতের মূর্তি নিয়ে এসে সে কাবা ঘরে প্রথম মূর্তি স্থাপন করে। এবং মক্কাবাসীরা যেহেতু তাওহীদের কথা ভুলে গিয়েছিল, মাঝখানে কোনো নবীরও আগমন ঘটে নাই, এমনটি আবার কিন্তু নয় যে মক্কাবাসী তারা ওই মূর্তিকেই উপাস্য মনে করত, তা কিন্তু না। তারা মূর্তিকে মনে করত যে এরা হচ্ছে আল্লাহর কাছে পৌঁছানোর মাধ্যম, এরা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে, এইটা তারা মনে করত। যে আমাদের কোনো প্রয়োজন হলে পরে, আমরা কোনো বিপদে পড়লে পরে মূর্তির কাছে এসে বলবো যে তুমি আল্লাহর কাছে বলে দাও যেন আল্লাহ আমাদেরকে সাহায্য করে। তারা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু সরাসরি আল্লাহ পাকের আনুগত্য না করে, উপাসনা না করে তারা তাওহীদকে ভুলে শিরকের মাধ্যমকে তারা গ্রহণ করে, মূর্তিকে মাধ্যম বানায়। যেমন আমাদের দেশে অনেকেই পীরকে মাধ্যম বানায়, মাজারকে মাধ্যম বানায়, যে অমুক বাবার দরবারে গেলাম, অমুক বাবার মাধ্যমে আল্লাহ আমাকে হেফাজত করবে। নাউজুবিল্লাহ। ঠিক অনুরূপ শিরক কিন্তু মক্কাবাসীরাও করত, এর মধ্যে কোনো পার্থক্য নেই। সে যখন এই মূর্তিটাকে স্থাপন করার পরে সেখানে মক্কাবাসী তাদের এই মূর্তির উপাসনা শুরু করে প্রথমে, তারপরে লাত, মানত, উজ্জা, আস্তে আস্তে বিভিন্ন মূর্তিগুলি বাড়তে থাকে। কি করে হলো এটা আমরা সামনে জানব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমর ইবনে লুহাইকে সম্পর্কে বলেছেন যে আমি আমর ইবনে লুহাইকে জাহান্নামের আগুনের নিজের নারী ভুঁড়ি টেনে বেড়াতে দেখেছি, কারণ সেই প্রথম ইসমাঈল আলাইহিস সালামের দিনকে পরিবর্তন করেছিল এবং মূর্তি পূজার সূচনা পৃথিবীতে করেছিল। এখানে
আরও একটি বিষয় আমাদের সামনে যেটি আসে তা হলো গোত্রীয় মূর্তি, অর্থাৎ আরবের প্রতিটি গোত্র নিজস্ব মূর্তি কাবায় রাখার অনুমতি নিত একসময় কাবার ভেতরে, এবং চারপাশে 360টিরও বেশি মূর্তি স্থান পায়, যে কথা আমরা কিছুক্ষণ আগেও বলেছি। তো এইটা কেন হয়? এইটার পিছনে একটি কারণ হচ্ছে যে মক্কার যারা শাসক ছিলেন তারা চিন্তা করলেন যে তারা যেহেতু বিভিন্ন জায়গায় চুক্তির মাধ্যমে ব্যবসা বাণিজ্য করেন, করমুক্ত ব্যবসা করেন এবং প্রত্যেকের কাছ থেকে সুবিধা নেন, এজন্য প্রত্যেক গোত্রের মূর্তি যদি কাবাতে স্থান দিতে দেওয়া হয়, সেই গোত্র যেমন নিজেকে সম্মানিত মনে করত যে আমাদের গোত্রের যে মূর্তিটা যার মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাই সেই মূর্তি কাবায় স্থান পেয়েছে, একদিকে তারা নিজেদেরকেও সম্মানিত মনে করত, অপরদিকে মক্কার কেন্দ্রীয় শাসন যাদের হাতে ছিল তারাও নিজেদের শাসন ক্ষমতা এবং বাণিজ্যিক অবস্থানকে টিকিয়ে রাখতে পারত। এটি ছিল একটি কারণ। রাজনৈতিক কারণটা ছিল সবচেয়ে বড়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে কেন পাঠান, এবং এখানে কিছু বিষয়, তিনটি প্রেক্ষাপট যদি আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু এই অবস্থায় প্রেরণের পিছনে একদিকে ধর্মীয় কারণ, তা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যে তাওহীদ রেখে গিয়েছিলেন সেখানে শিরকের বিস্তৃত ঘটে, এবং এই শিরককে ভেঙ্গে ফেলার জন্য, শিরককে চূর্ণ বিচূর্ণ করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় রসুল পাঠানোর প্রয়োজন মনে করেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেন। রাজনৈতিক ক্ষেত্রে তাদের মধ্যে যে বিভক্তিটা তৈরি হয়েছিল, আবদেদ্দার এবং আবদে মানাফ, যে একজন শুধুমাত্র পাওয়ার দখল করেছিল আর একজন মানুষের খেদমতের দিকটা দখল করেছিল, এই যে কিন্তু প্রভাব প্রতিপত্তি মানুষের কাছে পরিচিতির দিক থেকে আবদে মানাফের গোত্র, বনু হাশিম গোত্র, তারাই বেশি প্রভাব বিস্তার করে, কিন্তু তাদের কোনো ঐক্যবদ্ধতা এবং তাদের কোনো ক্ষমতায়ন ছিল না। এই ক্ষমতায়ন না থাকার কারণে এইটির সমতা রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে প্রেরণ করেন, মানুষের ভিতরে সমতা রক্ষা করার জন্য। এবং সেই সময়ে কিন্তু আরেকটি বিষয় আমাদের সামনে আসে, তা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মূর্তিগুলির বিরুদ্ধে কথা বলেন এবং মূর্তি পূজার বিরুদ্ধে যখন তিনি তাওহীদের দাওয়াত দেন, তখন মক্কাবাসী ইসলাম গ্রহণ করতে বড় ভয় যেটা ছিল নেতৃবৃন্দর, সেটা ছিল এই যে তারা মনে করত যদি আমরা বিভিন্ন গোত্র থেকে আসা তাদের যে মূর্তিগুলি কাবায় স্থাপন করেছে, এই মূর্তিগুলিকে যদি আমরা সরিয়ে দেই, এই মূর্তিগুলিকে যদি আমরা অপসারণ করি, সেগুলিকে যদি হটিয়ে দেই, তাহলে তো তারা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করবে, তাহলে আমাদের যে প্রভাব প্রতিপত্তি চতুর্দিকে ছড়িয়ে আছে এবং আমাদের বাণিজ্যিক কাফেলা নিরাপত্তার সাথে যে যাতায়াত করে, এই নিরাপত্তা থাকবে না, এই নিরাপত্তা ধসে যাবে, তারা অর্থনৈতিকভাবে নিজেদেরকে দুর্বল হয়ে যাবে, নিরাপত্তাহীন মনে করবে। এজন্য তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মূর্তি পূজার বিরুদ্ধে দাওয়াত দিলেন, তারা রাসূলের বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করল। এবং এটি ছিল আরেকটি বিষয় আমাদের সামনে পরিষ্কার হয় এখান থেকে, যে এই মূর্তি পূজার যে স্বীকৃতিটা, এটা কিন্তু আসে মূলত শুধুমাত্র বিজনেসকে টিকে রাখার জন্য, ব্যবসাকে টিকে রাখার জন্য এবং তাদের প্রতিপত্তিকে টিকে রাখার জন্য। আমরাও কিন্তু বর্তমান সময়ে যদি দেখি যে কোনো রাজনৈতিক বা একটি দল যদি দীর্ঘদিন পর্যন্ত শাসন করে, তাদের কোনো নিয়ম নীতি বা তাদের কোনো সিস্টেম থাকলে পরবর্তী সময়ে তারা এসে সেই সিস্টেমকে ভাঙতে চান না, সেটির উপরে টিকিয়ে রাখেন। অনুরূপভাবে ওই যে বনু খুজা গোত্র যে নিয়ম নীতি চালু করে গিয়েছিল, পরবর্তী কুরাইশরা তারা আসার পরেও সেই নিয়ম থেকে তারা বিচ্ছিন্ন হয়নি এবং সেইটাকে কেন্দ্র করেই তারা সমস্ত সম্পর্কগুলি গড়ে তোলে, বৈদেশিক সম্পর্ক গড়ে তোলে, এবং এটির কারণেই তারা মক্কায় সেই সময় প্রভাব প্রতিপত্তি অর্জন করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রসুলকে আগমনের মাধ্যমে মক্কা বিজয় যখন হলো, তখন কুরাইশদের এই ভুল ভাঙলো যে না, আমাদের এই মূর্তিগুলি মূলত আমাদের নিরাপত্তার মূল কারণ না, মূল কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি নিরাপত্তা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, সে কারণে আল্লাহ তাআলা কাবাকে নিরাপদ করেছেন। মক্কা বিজয়ের আগ পর্যন্ত কুরাইশদের পরিপূর্ণ ভুল ভাঙেনি, এই ভুল ভেঙেছিল মক্কা বিজয়ের পরে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সিরাতের খুঁটিনাটি বিষয়গুলি এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি জানার তৌফিক দিক। আমরা আগামী দিনে কথা বলবো রাসূলের দাদা আব্দুল মুত্তালিব কে ছিলেন, তিনি কোথায় থেকে এসেছেন, তার পরিচয় এবং তাদের যে সম্ভ্রান্ত তাদের প্রভাব কেমন ছিল মক্কাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রভাবটা জানা আমাদের এই জন্য জরুরি, যেহেতু রাসূল আব্দুল মুত্তালিব থেকে এসেছেন, যে তিনি কেমন সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন, এটার জন্য সেটা আমরা জানবো। আগামীতে আব্দুল মুত্তালিবের সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।